হ্যালো গাইস, ওয়েলকাম টু জুবিনাল গুরুকুল। আজকে আমি তোমাদের সাথে সেকশন বি এর অঙ্কগুলি নিয়ে সলভ করব। তো আমার সেকশনের অঙ্কগুলি আমার আগের ভিডিওতে আছে, সেগুলি দেখে নিও। তো স্টার্ট করছি আজকের এই সেশনটা। সেকশন বি এর অঙ্কগুলি নিয়ে স্টার্ট করছি। তো প্রথম অঙ্ক হলো 21 নাম্বার। দ্য পেরিমিটার অফ এ সেমি সার্কুলার প্রোটেক্টর। আমরা তো প্রোটেক্টর চিনি, চাঁদা যেটাকে বলে চাঁদা। semicircular protector whose radius is r is, তো অপশনগুলি দিয়েছে অনেকগুলি। তো আমি আঁকছি আগে semicircular protector। এটা কি r, এটাও কিন্তু r, এই যে এটাও r আর এটাও r। পেরিমিটার অফ এ semicircular protector। তো আমরা কি জানি পেরিমিটার অফ এ ফুল সার্কেল, পেরিমিটার অফ এ ফুল সার্কেল, পেরিমিটার অফ এ সার্কেল দেখলাম, ফুলটা লাগবে না। পেরিমিটার অফ এ সার্কেল আমরা কি জানি 2πr, আর এটা তাহলে পেরিমিটার অফ এ সেমি সার্কেল, সেমিটা কি মানে অর্ধেক, এই যে এটা অর্ধেক সেমি সার্কেল, 2πr/2 ইকুয়ালস টু πr। তো এটা কিন্তু পুরাটা, এই যে সার্কামফারেন্সটা, এই যে এটা পুরাটা কিন্তু πr। তো আমাকে কি বের করতে বলেছে, পেরিমিটার অফ এ সেমি সার্কুলার প্রোটেক্টর, এই যে সেমি সার্কেলটা, আমরা এটা প্রোটেক্টর পেরিমিটারটা কিভাবে বের করব, ওদের লেংথ বাউন্ডারি দিয়ে বের করব। পেরিমিটার তো কিভাবে বের করে, লেংথ বাউন্ডারি দিয়ে না, সবগুলি প্লাস করে। তো এটা কি, তো আমি লিখছি আগে পেরিমিটার অফ এ সেমি সার্কুলার প্রোটেক্টর। তো দেখো লেংথ বাউন্ডারি, এই যে এটার উপরেরটা সার্কামফারেন্স, এটা কিন্তু πr, আর নিচের যে ডায়ামিটারটা এটা তো রেডিয়াস, এই যে পুরোটা ডায়ামিটার এটা কিন্তু 2r। তো আমরা কি জানি ডায়ামিটার তো 2r না, এটাই এখানে বলেছে যে এটাও কিন্তু পুরোটা ডায়ামিটার, এটা রেডিয়াসটা, এই যে এতটুকু অব্দি রেডিয়াস, আর এটাও একটা রেডিয়াস r। তো ডায়ামিটারটা কত হবে, r+r মানে 2r। পেরিমিটার কিভাবে বের করবে, লেংথ বাউন্ডারি দিয়ে পেরিমিটারটা বের করবে। তো সঠিক আনসারটা হলো এটা, ডি অপশনটা কারেক্ট। সি তো হবে না, বি হবে না, এ হবে না, বি হবে না, সি হবে না, ডিটা হবে কারেক্ট আনসার, πr+2r। ঠিক আছে, এখন চলো নেক্সট অঙ্কতে আসছি। 22 নাম্বার। এটাতে দেখো, if PE denotes the probability of an event, then A অপশন কি দেওয়া 0। 22 নাম্বারটা একবার দেখে নাও, আবার ধরো দেখো এখানে কারেক্ট অ্যান্সারটা কি হবে। এখানে কি দেওয়া আছে কোশ্চেনটা, if PE denotes the probability of an event E, then অপশনগুলি দেওয়া আছে। আমরা কি জানি মিনিমাম ভ্যালু of probability of an event, probability of an event কি 0, আর ম্যাক্সিমাম ভ্যালুটা কি হবে 1। তো আমরা এখানে কি লিখতে পারি যে 0 PE এখানে 1। এটা তো ইকুয়ালও হতে পারে, এই যে প্রবাবিলিটি 0 হতে পারে, 1ও হতে পারে। তাহলে আমরা কি এখান থেকে কি জানলাম যে প্রবাবিলিটিটা 0 হতে পারে, বা 0 থেকে বেশি হতে পারে, বা 1 হতে পারে, বা 1-এর থেকে ছোটও হতে পারে। ধরো না 0.5 0.2, এটা কিন্তু প্রবাবিলিটি এই 0 থেকে বেশি হয়, এই যে
তো আমরা কি জানলাম যে জিরো হতে পারে, 0 থেকে বেশি হতে পারে, 1ও হতে পারে, আর 1-এর থেকে কমও হতে পারে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবার দেখে নিও, এটা কিন্তু বইয়ে আছে এটা। তো আমরা কি সি অপশনটা এখানে কারেক্ট আনসার হবে। একবার দেখে নিও। এই যে তোমার এই রেজাল্টটা, এটা কিন্তু তোমরা একটু বইয়ে দেখে নিও, বইয়ে একটু ভালো করে বোঝানো আছে, ডেসক্রিপশনেও আছে, এটা একটু দেখে নিও বইতে, ঠিক আছে? তো আমরা এখন আসছি নেক্সট অঙ্ক। এই যান 23 নম্বর অঙ্কটা। ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু 90 ডিগ্রি and BD parallel to AC. If AC equals to 9 cm and AD equals to 3 cm, then BD equals to কত? তো আমরা আগে তো এঁকে নিই, এটা অ্যাঙ্গেল বিটা 90 ডিগ্রি, তো আমরা এখানে এঁকে নিচ্ছি অ্যাঙ্গেল বি, এটা AC। তারপর কি বলেছে, BD parallel to AC, তো এখানে আমি এটা আঁকলাম পারপেন্ডিকুলার, সরি BD পারপেন্ডিকুলার টু AC, সরি প্যারালাল না, ভুল বলেছি, BD পারপেন্ডিকুলার টু AC। তো এখানে BD পারপেন্ডিকুলারটা আঁকলাম AC-র উপর, এটা 90। তো আমাদের কি কি ইনফরমেশন দেওয়া, AC ইকুয়ালস টু 9 সেন্টিমিটার, এটা পুরাটা কিন্তু 9, এটা পুরাটা 9, আর AD-টা 3 সেন্টিমিটার দেওয়া। এখন বলেছে এই যে এটা বের করতে বলেছে BD-টা। তো এখন দেখো, এটা যদি 90 ডিগ্রি হয়, এটাও তো 90 ডিগ্রি হবে, ঠিক আছে না? তো আমরা এটাও একটা ট্রায়াঙ্গেল, এটাও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পাচ্ছি, এটাও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পাচ্ছি, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পাচ্ছি ABD, না সরি ADB 90 ডিগ্রি, এটাও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পাচ্ছি এই BDC, আর এখানে একটা পুরাটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ABC। তো এখন দেখো, এখান থেকে আমি একটা DC বের করছি, এখান থেকে আমি কিভাবে, আমরা কি AC ইকুয়ালস টু 9 সেন্টিমিটার দেওয়া, AC ইকুয়ালস টু 9 সেন্টিমিটার দেওয়া, মানে AC মানে AD প্লাস DC ইকুয়ালস টু 9। তো আমি এখান থেকে AD-টা জানি, তো DC-টা বেরোবে 9 মাইনাস 3 মানে 6 সেন্টিমিটার, DC-টা তোমার কি এখানে কি 6 সেন্টিমিটার। তো আমি এখন একটা কাজ করছি, এখন ইন ট্রায়াঙ্গেল ADB, ইন ট্রায়াঙ্গেল ADB আমরা কি জানি 90 ডিগ্রির অপোজিট সাইড কি থাকে, হাইপোটেনাস থাকে, মানে এটা হাইপোটেনাস, মানে আর এটা বেস। তো আমরা কি লিখবো, AB স্কোয়ার ইকুয়ালস টু BD স্কোয়ার প্লাস AD স্কোয়ার, ঠিক আছে না? ইন ট্রায়াঙ্গেল ADB পাইথাগোরাস থিওরেম দেয় AB স্কোয়ার ইকুয়ালস টু BD স্কোয়ার প্লাস AD স্কোয়ার। এখন এই ট্রায়াঙ্গেলটা ধরছি, ইন ট্রায়াঙ্গেল BDC, ইন ট্রায়াঙ্গেল BDC 90 ডিগ্রি, অপোজিট সাইডটা কোনটা, BC, মানে BC-টা হাইপোটেনাস। তো BC স্কোয়ার ইকুয়ালস টু BD স্কোয়ার প্লাস DC স্কোয়ার, বের করে নিলাম। এখানে এটা ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 ধরুন, এটা এই দুইটা। এখন দেখো আমি কি বের করব, এখন এবার পুরোটা ট্রায়াঙ্গেলের বের করব, পুরোটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখন দেখো ইন ট্রায়াঙ্গেল ABC, এখানে কি 90 ডিগ্রি, তো অপোজিট সাইড AC-টা হবে মানে হাইপোটেনাস, মানে AC স্কোয়ার ইকুয়ালস টু AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার, ঠিক আছে না? তো এখন দেখো এটাকে ইকুয়েশন 3 করলাম, এবার কি করব,
আমরা কি জানি ab স্কোয়ার প্লাস bc স্কোয়ার, আমরা কিন্তু এসিটা জানা আছে কিন্তু 9 সেন্টিমিটার। তো আমি এখানে 9 স্কোয়ার মানে 81, এটাকে ইকুয়েশন 3 ধরছি, এটাকে না ধরে এটাকে ধরেছি ইকুয়েশন 3। ab স্কোয়ার প্লাস bc স্কোয়ার ইকুয়ালস টু, আমার এসিটা তো আগেতেই দেওয়ানো আছে 9, তো এখানে কি আনসারটা বেরোবে 81, মানে ab স্কোয়ার প্লাস bc স্কোয়ার ইকুয়ালস টু 81। এখন ওই ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2টাকে এখন আমি যোগ করব, তো করছি ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2, ab স্কোয়ার প্লাস, এটা কিন্তু কাজে লাগবে কিন্তু ইকুয়েশনটা রেখে দিচ্ছি, এটা ab স্কোয়ার প্লাস bc স্কোয়ার ইকুয়ালস টু 2bd স্কোয়ার প্লাস ad স্কোয়ার প্লাস dc স্কোয়ার। আমরা তো ab স্কোয়ার প্লাস bc স্কোয়ার জানি 81, 2bd স্কোয়ার, আমাকে bdটাই বের করতে হবে, তো আমি এখানে রাখলাম bd স্কোয়ার প্লাস, এখানে দুটো আছে তো এখানে এই যে দুটো, 2bd স্কোয়ার, এডিটা আমরা কিন্তু জানি 3, তো 3 স্কোয়ার মানে 9, আর ডিসিটাও কিন্তু আমরা এখানে বের করে রেখেছি 6, মানে 6 স্কোয়ার 36, মানে 81 ইকুয়ালস টু 2bd স্কোয়ার প্লাস 45, তো 45 থেকে এইদিকে নিয়ে যাচ্ছি, 81 মাইনাস 45 ইকুয়ালস টু 2bd স্কোয়ার, তো মাইনাস করে 6 36 আসছে এখানে, মানে 2bd স্কোয়ার, মানে bd স্কোয়ার ইকুয়ালস টু 18, তো bdটা আমি এখানে বের করছি, এই যে 18, তো 9 ইন্টু 2, তো 3 ইন্টু 3 ইন্টু 2, তো আনসারটা কী বেরোবে, বিডিটা 3√2 সেন্টিমিটার। দেখতে পারোনি, আচ্ছা দেখাচ্ছি, এটা দেখো একবার দেখে নাও, তুলে নাও এটা পুরাটা। এখানে আমরা কি বের করেছি, ab স্কোয়ার প্লাস bc স্কোয়ারটা তো আগেই আমরা বের করে রেখেছিলাম 81, তো এখানে বসিয়ে দিয়েছি, তারপরে ওই দুটো যে ইকুয়েশনটা আছে এটা প্লাস করেছিলাম, তো এখানে ab স্কোয়ার প্লাস bc স্কোয়ার ইকুয়ালস টু 81, তো এখানে বসিয়ে দিলাম, আর 2bd স্কোয়ার আর ad স্কোয়ারটা, 2bd স্কোয়ার উইথ দুটো bd আছে, তো এখানে 2bd স্কোয়ার, ad স্কোয়ার আমরা ad আগের থেকেই, এই যে এডিটা আমি আগে থেকেই জানি যে 3, তো আমি এখানে 3 স্কোয়ার করলাম 9, তারপরে ডিসিটাও তো আমি আগে থেকেই জানি, এখানে বের করে রেখেছিলাম যে এই যে ডিসিটা 6 সেন্টিমিটার, তো এখানে আমি ডিসিটা এটা বসালাম, তো এখানে কি 36 বের হয়েছে, তারপরে এটাকে প্লাস করলাম 45, তারপর 45কে এটাকে ওইদিকে নিলাম, আসলো কি 36, তারপরে 2 দিয়ে ডিভাইড করলাম 18, তারপরে লাস্টে আনসারটা কি বেরোচ্ছে 3√2 সেন্টিমিটার, মানে বিডিটা হচ্ছে বিডি ইকুয়ালস টু 3√2 সেন্টিমিটার। তো আশা করি এটা বুঝে গেছো তোমরা, একবার দেখে নাও উপর থেকে, এটা অপশন বিটা কারেক্ট, একবার দেখে নাও। একটু লেন্থি আছে কিন্তু সোজা আছে, একবার দেখে নিন। দেখেছ আশা করি। এখন আসছি নেক্সট অঙ্কতে। The pair of linear equations 3x plus 5y equals to 3 and 6x plus ky equals to 8 do not have a solution if k ভ্যালু দেওয়া আছে এখানে, মানে আমাকে কি বের করতে হবে k টা বের করতে হবে। তো দেখো 3x plus 5y equals to 3 আর ঠিক এটাও 6x plus ky equals to 8 do not have a solution, মানে এটা কি নো সলিউশন, আর নো সলিউশন মানে এটা কি, মানে দুটো লাইন প্যারালাল, এই যে দুটো লাইন আছে ইকুয়েশনটা দেওয়া আছে না আছে, এটা কিন্তু প্যারালাল, তাহলে তো এটা নো সলিউশন হবে।
মানে ইন্টারসেক্ট করবে না, ইন্টারসেক্ট না করলে তো নো সলিউশন। তো নো সলিউশনে আমরা কি জানি যে a1/a2 ইকুয়ালস টু b1/b2। এখানে a1/a2 লেখা রাখছি, এটা ইকুয়ালস টু b1/b2, সরি এটা। আর যদি ইউনিক সলিউশন হয়, একবার লেখা রাখছি এটা, এই যে যদি ইউনিক সলিউশন হয় তাহলে কিন্তু a1/a2 নট ইকুয়ালস টু b1/b2। এখানে আরো আছে নট ইকুয়ালস টু c1/c2, এটা নট ইকুয়ালস টু c1/c2, এই যে নট ইকুয়ালস টু c1/c2 নো সলিউশনে আছে। আর যদি ইনফাইনাইটলি মেনি সলিউশন হয়, ইনফাইনাইটলি মেনি সলিউশন যদি হয় তাহলে a1/a2 ইকুয়ালস টু b1/b2 ইকুয়ালস টু c1/c2। ইনফাইনাইটলি মেনি সলিউশন মানে কোইনসাইড করছে, মানে একে একটা উপর সমপতিত হচ্ছে, কোইনসাইড করছে। তাহলে a1/a2 ইকুয়ালস টু b1/b2 ইকুয়ালস টু c1/c2। আর ইউনিক সলিউশন হলে a1/a2 নট ইকুয়ালস টু b1/b2, আর নো সলিউশন হলে a1/a2 ইকুয়ালস টু b1/b2 নট ইকুয়ালস টু c1/c2। তো a1/a2 ইকুয়ালস টু b1/b2 দিয়ে বার করছি আমি কেটা, যেহেতু এটা নো সলিউশন বলেছে প্যারালাল। 3/6 ইকুয়ালস টু 5/k, এখানে 2 দিয়ে কাটা, তো k ইকুয়ালস টু কত বেরোচ্ছে, 10 বেরোচ্ছে আনসার। একবার একটু দেখে নাও, k ইকুয়ালস টু 10, আনসারটা বি অপশনটা কারেক্ট। একবার দেখে নাও, দেখে নাও এটা। তো এটা আশা করি তোমরা এটা বুঝে গেছো, বি অপশনটা কারেক্ট, k ইকুয়ালস টু 10, এই যে k ইকুয়ালস টু 10। এবার আসছি তোমার নেক্সট অঙ্কতে। নাম্বার। এবার দেখো 25 নাম্বারটা কি বলেছে, ইফ দ্য সার্কামফারেন্স অফ এ সার্কেল ইনক্রিজেস ফ্রম 2π টু 4π দেন ইটস এরিয়া ড্যাশ দ্য অরিজিনাল এরিয়া। মানে নতুন যে সার্কেলের এরিয়াটা হবে এটা কত টাইমস দ্য অরিজিনাল এরিয়া থেকে। এবার আমি একটা ড্রয়িং আঁকছি, দেখো 2π যেটা সার্কামফারেন্স, এটা সার্কেলটা আঁকলাম। আর নতুন যেন হয়েছে ইনক্রিজেস ফ্রম 2π টু 4π, এখন 4π যেন এই যে এটা এই সার্কেলটা হয়নি কিন্তু, সরি সার্কেলটা এখানে হয়নি, বুঝলেন, এটা কিন্তু 4π। তো দেখো এখানে কি বলেছে, if the circumference of a circle increases from 2π to 4π। তো আমি প্রথম সার্কেলের যেন, এই যে প্রথম সার্কেলটা মানে অরিজিনাল যেন, এই যে প্রথম সার্কেলটা, এটা সার্কামফারেন্সটা কি বলেছে 2π। তো আমি এখান থেকে কি বার করতে পারি, রেডিয়াসটা বের করে নিতে পারি, r ইকুয়ালস টু 1 ইউনিট। প্রথম সার্কেলটা থেকে আমি রেডিয়াসটা বের করে নিয়েছি, যেহেতু এটা বলেছে ইফ দ্য সার্কামফারেন্স অফ এ সার্কেল ইনক্রিজেস ফ্রম 2π, মানে সার্কামফারেন্স অফ এ সার্কেল মানে প্রথম যে সার্কেলের সার্কামফারেন্সটা এটা কিন্তু 2π। তো আমি এটা ইকুয়াল করে দিয়েছি, তো আরটা কত বেরোচ্ছে 1 ইউনিট। তারপরটা দেখো এই যে সেকেন্ড সার্কেলটা, নতুন যে সার্কেলটা হয়েছে ইনক্রিজ করেছে, এটা সার্কামফারেন্স, তো এটা সার্কামফারেন্স, এই যে নতুন সার্কেলের সার্কামফারেন্সটা বলেছে কত 4π। তো আমি আবার রেডিয়াসটা এটা থেকে বের করছি, এটা কিন্তু প্রথম সার্কেলের আর এটা কিন্তু দ্বিতীয় সার্কেলটা, নতুন যে সার্কেলটা হয়েছে। তো এখানে রেডিয়াসটা কত হবে 2 ইউনিট। তো তারপর দেখো এটা তারপর কি বলেছে, দেন ইটস এরিয়া ড্যাশ দ্য অরিজিনাল এরিয়া। তো আমি ফার্স্ট সার্কেলের এরিয়াটা আগে প্রথম বের করছি, দেখো তো এখানে যেহেতু অরিজিনাল এরিয়াটা দেওয়া লেখা আছে, তো আমি অরিজিনাল এরিয়াটাই লিখছি, অরিজিনাল এরিয়া। অরিজিনাল এরিয়াটা কত হবে পাই আর স্কোয়ার। তো এখানে প্রথম সার্কেলের রেডিয়াসটা কত বের করেছিলাম 1 সেন্টিমিটার, সরি সেন্টিমিটার না 1 ইউনিট, তাহলে তো এখানে পাই হবে ইউনিট স্কোয়ার, আরটা যেহেতু 1 তাহলে তো পাই ইউনিট স্কোয়ার হবে।
আর এখন যে নতুন এরিয়াটা নতুন সার্কেলটা হয়েছে এটার এরিয়াটা বের করছে। এখানে যেহেতু এখানে এরিয়াটা লেখা আছে আমি এখানে এরিয়াটি লিখছি পাই আর স্কোয়ার। তো নতুন সার্কেলটা যেটা হয়েছে সেটা রেডিয়াসটা আমি কত বের করেছিলাম 2 ইউনিট। তো আমি কি করব এখানে 2টা বসিয়ে দেব, তাহলে কি 4 পাই ইউনিট স্কোয়ার। তো আমরা কি পাচ্ছি যে এই মানে 4 টাইমস হবে এটা, দেন ইটস এরিয়া বি 4 টাইমস দ্য অরিজিনাল এরিয়া। তো মানে 4 গুণ বেশি, এই যে 4 গুণ বেশি এই যে নতুন এরিয়াটা এটা 4 গুণ বেশি অরিজিনাল এরিয়ার থেকে। তো ডি অপশনটা এখানে কারেক্ট হবে 4 টাইমস। একবার দেখে নাও, নতুন সার্কেলের রেডিয়াসটা বের করেছিলাম 1 ইউনিট, না সরি পুরো এই যে ছোট্ট সার্কেলটা এরিয়াটা আমি বের করেছিলাম 1 ইউনিট। তারপর এখানে কি বলেছে ইনক্রিজেস ফ্রম 2 পাই টু 4 পাই। তো এখানে একটা নতুন সার্কেল হয়েছে 4 পাই সার্কামফারেন্স যেটা দেওয়া আছে, এটা হলো 4 পাই। তো এখান থেকে আমি এইটাও রেডিয়াসটা বের করে নিয়েছি 2 ইউনিট। এই যে নতুন সার্কেলটা থেকে আমি রেডিয়াসটা বের করেছি 2 ইউনিট। তারপরে আমরা কি করেছি এই যে ছোট সার্কেলের যে এটা অরিজিনাল এরিয়াটা বের করেছি আমি আগে পাই ইউনিট স্কোয়ার। তারপরে আমি নতুন সার্কেল যেটা আছে এটার এরিয়াটা বের করেছি 4 পাই ইউনিট স্কোয়ার। তো আমরা এটা কি পাই যে দেন ইটস এরিয়া বি 4 টাইমস দ্য অরিজিনাল এরিয়া, মানে এই যে নতুন সার্কেলের এরিয়াটা এটা 4 গুণ বেশি ওই ছোট্ট সার্কেলটার থেকে। একবার দেখে নিও এটা ভালো করে দেখে নাও। এবার আসো নেক্সট অঙ্কটা। given that sin theta equals to a by b then tan theta equals to কত। এখানে sin theta দেওয়া আছে a by b। তো আমরা একটা ফর্মুলা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তো আমরা এটা দিয়েই আমরা আগে কি বার করব cosটা বের করব, কারণ tan থিটা কি আমরা tan থিটা কি জানি sin থিটা বাই cos থিটা। আমরা কি জানি tan থিটা কি sin থিটা বাই cos থিটা। এটা কিন্তু ফর্মুলাটা, দুটোটাই কিন্তু ফর্মুলা, কিন্তু এটা আমরা বের করতে হবে tan থিটা ইকুয়ালস টু sin থিটা বাই cos থিটা। তো আগে আমরা cosটা আগে বের করব। তো আগে বার করছি, আমার আগে সাইনটা দেওয়া আছে এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। sin স্কয়ার থিটাটা কি হবে a স্কয়ার বাই b স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তো এখানে cos স্কয়ার থিটাটা কত বের হবে 1 মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার। এখানে যদি এটা করি b স্কয়ার মাইনাস a স্কয়ার, তো এখানে cos থিটাটা কত বের হবে রুট b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই b, এটা বের হবে। তো আমার sin থিটা জানা আছে cos থিটা জানা আছে, তো আমি tan থিটাটা ইজিলি বের করে নিতে পারি। যে দেখো tan থিটাটা কত হবে sin থিটা বাই cos থিটা। তো আমরা sin থিটা জানি a বাই b আর cos থিটা জানি রুট b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই b কাটা প্লাস আর কি বের হচ্ছে a বাই রুট b স্কয়ার মাইনাস a স্কয়ার। এটাই আনসারটা। এটা তো tan থিটা বের করতে বলেছে, তো অপশন এটা কোনটা হবে এই দেন ডি অপশনটা কারেক্ট হবে। আমরা ফর্মুলাটা এটা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তো এখান থেকে আমি কি বার করতে পারবো cos থিটাটা বের করতে পারবো। তো আমি এখান থেকে cos থিটা বের করলাম, এই জন্য এটা cos থিটাটা বের করলাম। তো আমরা কি জানি tan থিটা কি sin থিটা বাই cos থিটা।
তো আমার সাইন থিটা জানা আছে, কস থিটা জানা আছে, তাহলে আমি টেন থিটাও বের করে নিতে পারি। তাহলে টেন থিটা বের করলাম, আনসারটা কি বেরোলো, a বাই রুট বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। একবার দেখে নাও এটা। তো এখন দেখো এটা আনসারটা কি বেরোচ্ছে, টেন থিটা ইকুয়ালস টু a বাই রুট বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এখন যাচ্ছি নেক্সট অঙ্ক 27টা দেখো কি দেওয়া আছে 27টা। ইফ x equals to 2 sin square theta আর y equals to 2 cos square theta plus 1 then x plus y কত। তো আগে কন্ডিশনগুলি কি কি দেওয়া আছে সেটা আগে দেখি। 2 sin square theta আছে আর y equals to 2 cos square theta plus 1। তো আমাদের কি বের করতে বলেছে, x plus y। তো আমি ডাইরেক্ট এখানে বসিয়ে দিচ্ছি x plus y-টাকে। তো এখানে 2 sin square theta plus 2 cos square theta plus 1। তো এখন দেখো আমি যদি এখানে 2 কমন নিই তাহলে এখানে কি আসবে, sin square theta plus cos square theta। তো আমরা একটা ফর্মুলা পড়েছিলাম, তো আমি আগে করে দেখাচ্ছি, দাঁড়াও। sin square 2টা কমন নিয়ে sin square theta plus cos square theta আর এখানে প্লাস 1। আমরা কি জানতাম যে sin square theta ফর্মুলা ছিল sin square theta plus cos square theta equals to 1। তো আমি এটা 1টা এখানে বসে দিতে পারি। দেখো এগুলি কিন্তু ট্রিগোনোমেট্রি সব ফর্মুলা, একটু পরে নিয়ে কিন্তু বইয়ের মধ্যে ট্রিগোনোমেট্রির অনেকগুলো ফর্মুলা আছে, সেগুলি পরে নিও। তো sin square theta plus cos square theta equals to 1। তো 2 plus 1 equals to 3। তো আমার ডাইরেক্ট আনসার বেরিয়ে গেছে x plus y equals to 3। তো আমার এখানে এই অপশনটা কারেক্ট আনসার। দেখে নাও এটা একবার। এটা কমন নিয়েছি sin square theta plus cos square theta, আমরা কিন্তু 1 জানি, এটার ফর্মুলা আছে 1। এবার দেখো, if the difference between the circumference and the radius of a circle is 37 সেন্টিমিটার আর পায়ের ভ্যালুটা দেওয়া আছে 22/7, তো আমাদের কি বার করতে বলেছে, সার্কামফারেন্স অফ দ্য সার্কেল। তো আমরা এই যে এটা দেওয়া ডিফারেন্স বিটুইন দ্য সার্কামফারেন্স এন্ড দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইজ 37 সেন্টিমিটার। তো আমরা এখানে এটা লিখছি ইকুয়েশনটা 2 পাই r মাইনাস r ইকুয়ালস টু 37। তো আমার কাছে পাই জানা আছে, তো আমার এখানে আরটা জানা নেই। তো আমাকে এখানে কি বার করতে বলেছিল, সার্কামফারেন্সটা বার করতে বলেছিল। তো এখানে লিখছি 2 পাই r, এখানে পাই জানা আছে কিন্তু আরটা তো জানা নেই। তো আমি এখানে কি করব, আরটা এখান থেকে বের করে নেব। তো আমি আরটাকে এখানে কমন নিয়ে নিচ্ছি, 2 পাই মাইনাস 1 ইকুয়ালস টু 37। তো আমার পায়ের ভ্যালুটা জানা আছে, তো আর 2 ইন্টু 22/7 মাইনাস 1 ইকুয়ালস টু 37। তো আরটা এখানে 2টা ইন্টু হবে 44/7 মাইনাস 1 ইকুয়ালস টু 37। তাকে আমি এখানে মাইনাস করছি, আর 44 মাইনাস 7/7 ইকুয়ালস টু 37। এখন এটা এখানে করছি, আর ইন্টু 37/7 ইকুয়ালস টু 37। দেখো এখানে মিলে যাচ্ছে 37 কাটা। তো আমার এখানে আনসারটা কি বেরোচ্ছে, 7 সেন্টিমিটার বেরোচ্ছে আমার আনসারটা, রেডিয়াসটা। তো এখানে কি বার করতে বলেছে, সার্কামফারেন্সটা বার করতে বলেছে। তো আমি এখানে সার্কামফারেন্সটা বার করছি, নিয়েছেন এটা জায়গা নেই, আমি এটা এখানে লিখছি। তাহলে সার্কামফারেন্সটা বার করছি, ধরো আমার তো রেডিয়াসটা আগের থেকেই জানা আছে, তো আমি সার্কামফারেন্সটা ইজিলি বের করে নিতে পারবো। 2 পাই r 2 ইন্টু 22/7 ইন্টু রেডিয়াসটা কত, 7। তো 7 কাটা, আনসারটা কত বেরোচ্ছে, 44, এই যে 44 সেন্টিমিটার। কোন অপশনটা, এখানে বি অপশনটা কারেক্ট আনসার। একবার দেখে নাও, এখানে আমার আর জানা ছিল না, আরটা এখানে বের করেছি। আরটা বের করে ডাইরেক্ট আমি সার্কামফারেন্সের
যে ফর্মুলাটা আছে 2 পাই আর সেটাতে গিয়ে আমি বসিয়ে দিয়েছি। আরটা এখানে কত ছিল 7, সেটাতে আমি এটা বসিয়ে দিয়েছি 7। আশা করি এটা বুঝে গেছো তোমরা। এবার নেক্সট অঙ্কতে আসছে, 29 নাম্বার আসছে। এখানে কি লেখা আছে, দ্য লিস্ট নাম্বার দ্যাট ইজ ডিভিজিবল বাই অল দি নাম্বারস ফ্রম 1 to 10 বোথ ইনক্লুসিভ। আমি আবার এই প্রশ্নটা বলছি, দ্য লিস্ট নাম্বার দ্যাট ইজ ডিভিজিবল বাই অল দি নাম্বারস ফ্রম 1 to 10 ব্র্যাকেটে দেওয়া বোথ ইনক্লুসিভ। লিস্ট নাম্বার তোমার মানে কি এলসিএমটা বের করতে হবে। তো আমি কি করছি, 1 থেকে 10-এর সবগুলি ফ্যাক্টর আগে বার করছি। 1 2 3 4 5 6 7 8 9 এখানে 10। এখান থেকে আমি সবগুলি ফ্যাক্টর বার করছি। এটার ফ্যাক্টর কত 1, এটার ফ্যাক্টর কত 2, এটার ফ্যাক্টর কত 3, এটার ফ্যাক্টর কত 2 স্কোয়ার, এটার ফ্যাক্টর কত 5, এটার ফ্যাক্টর কত 2 into 3, এটার ফ্যাক্টর কত 7, এটার ফ্যাক্টর 2 কিউব, এটার ফ্যাক্টর 3 স্কোয়ার, আর এটার ফ্যাক্টর 5 into 2। তো এখন এলসিএম বার করতে হলে তো এটা কি করতে হবে, ম্যাক্সিমাম পাওয়ারগুলি নিতে হবে। ম্যাক্সিমাম পাওয়ারগুলি নিতে হবে। তো প্রথম 1, তো 1ই থাকবে। 2 হাইয়েস্ট পাওয়ার কোনটা 2, এই যে এটা 2 কিউব। তারপরে 3 এর হাইয়েস্ট পাওয়ার কোনটা, এই যে 3 স্কোয়ার। তারপরে 5 তো 5ই এখানে থাকবে, আর তো 5 দেখছি না, এখানে একটা 5 আছে আর এখানে একটা 5 আছে, তো 5ই থাকবে। আর 7টা 7ই থাকবে। এখন এটা ইন্টু করে দিচ্ছি, 8 9 5 7। এবার দেখো 8 9 যা 72, আর 5 7 যা 35। এখন দেখো আনসারটা বের করছি আমি, 72 ইন্টু 35। 2 5 যা 10, 7 5 যা 35 36, 3 2 যা 6, 7 3 যা 21, 0 2 4 5। তো আনসারটা কি এখানে কি বের হচ্ছে 2520। এলসিএমটা মানে লিস্ট নাম্বারটা কত বের হচ্ছে এখানে 2520। তো কোন অপশনটা কারেক্ট, সি। তা আমি কি বের করছি, মানে আমি আগে কি বের করেছি, প্রথম লিস্ট নাম্বার। তো আমি 1 থেকে 10 অবধি সবগুলি ফ্যাক্টর আগে বার করেছি, বার করে সেগুলি এলসিএম বের করেছি, ম্যাক্সিমাম পাওয়ার যেটা সেটা এলসিএম বের করেছি। আনসারটা কি বের হয়েছে 2520। তো লিস্ট নাম্বারটা এখানে 2520, সি অপশনটা কারেক্ট। একবার দেখে নাও এটা। তো দেখলে এটা অঙ্কটা, লিস্ট নাম্বারটা এটা কত বেরোচ্ছে 2520। 30 নম্বর অঙ্কটা দেখো, 3 bells ring at intervals of 4 7 and 14 minutes। 3টা বেল আছে, একটা বেল 4 মিনিট পর পর বাজে, আরেকটা বেল 7 মিনিট পর পর বাজে, আরেকটা বেল 14 মিনিট পর পর বাজে। তো all 3 rang at 6 AM। সকাল 6টার সময় ওরা আবার একসাথে বাজে, সকাল 6টার সময়। তো আমাকে এখানে কি বের করতে বলেছে, when will they ring together again, মানে সকাল 6টার পর আবার কয়টা সময় তারা একসাথে বাজবে। তো দেখো 3টা বেল আছে, একটা 4 মিনিট, একটা 7 মিনিট, একটা 14 মিনিট পর পর বাজে। তাহলে 3টি বেল একসাথে বাজবে, এটা করতে গেলে আমাদের কি করতে হবে, 4 7 14 এর এলসিএমটা বের করতে হবে। তো আমরা আগে বার করছি এটা, দেখো কিভাবে বার করছি। আগে আমাদের কি বের করতে হবে, 4 7 14 এর এলসিএম বের করতে হবে। তো the 3 bells rang together after। তো এখন আমরা কি বের করবো, এলসিএম বের করে নেব। এলসিএম অফ 4 7 and 14।
আমি এলসিএমটা আগে বের করছি। 4 7 14, 2 দিয়ে প্রথম করছি 2, এটা যাবে না 7 আর এটা 7, তো আবার করছি, এবার 7 দিয়ে যাচ্ছে, এটা 2ই থাকবে, আর এটা 1 আর এটা 1। তো আমার এখানে কি বের হচ্ছে এলসিএমটা 28, এলসিএমটা এখানে কি বের হচ্ছে 20। তো আমরা এলসিএম অফ 4 7 and 14 equals to 2 into 7 into 2 মানে 28। তো আমরা এখানে কি পাচ্ছি, তো 28 মিনিট পর মানে সকাল 6টার পর 28 মিনিট পর এটা আবার তিনটা একসাথে র্যাঙ্ক করবে। মানে এখানে লিখছি যে দে উইল, দেখো সরি এটা দেখা যাচ্ছে না, এই যে এবার দেখো, দে উইল র্যাঙ্ক টুগেদার, they will rank together again after 28 minutes। সকাল 6টার পর আবার 28 মিনিট পর ওরা আবার একসাথে বাজবে। তো আনসারটা কি হবে এখানে 6 hours 28 minutes। এটা তো আমার আনসারটা বের করতে বলেছে। এখানে কি বলেছিল, সকাল 6টার পর আবার কয়টার সময় ওরা একসাথে বাজবে। তো আমরা কি বের করছি, আগে এলসিএমটা বের করছি 4 7 14 তো বার করে, তো আমার কি রেজাল্ট বেরিয়েছে 28 মিনিট। তো এখন আমরা বুঝলাম যে সকাল 6টার পর এখানে, তো এখানে আনসারটা কি হবে 6 hours 28 মিনিট, মানে সকাল 6টা 28 মিনিটে তিনটা বেল একসাথে বাজবে। তো অপশনটা কোনটা, সি অপশনটা কারেক্ট। একবার দেখে নাও, এটাই আনসারটা, একবার দেখে নাও এটা। তো এখন দেখো আমরা 30 নম্বরটা হলো আনসার কি বেরোচ্ছে 6টা 28 মিনিটে আবার তিনটা বেল একসাথে র্যাঙ্ক করবে, অপশন সিটা এখানে কারেক্ট। তো এখন আসছে নেক্সট অঙ্কতে 31 নম্বর। What is the age of father if the sum of the ages of a father and his son in years is 65 and twice the difference of the ages in years is 50? এখন দেখো আমাকে কি বের করতে বলেছে, হোয়াট ইজ দ্য এজ অফ ফাদার, মানে বাবার বয়সটা বের করতে বলেছে। তো আমি এখন কি করব, লেট দ্য এজ অফ ফাদার বি x years। তো আমরা এখন সনের এজটাকেও এখন y ধরবো। তো আমরা এখানে এটা কি করছি, লেট দ্য এজ অফ সন বি y years। তো দেখো প্রথম এখানে কি বলা হয়েছে যে ইফ দ্য সাম অফ দ্য এজেস অফ এ ফাদার অ্যান্ড দিস সন ইন ইয়ার্স ইজ 65। তো আমরা এখান থেকে একটা ইকুয়েশন পাচ্ছি এটিকিউতে যে x plus y equals to 65। এখন দেখো এই যে এখানে এটা আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। তো পরেরটা এখন দেখো এন্ড দিয়ে কি বলেছে আবার টোয়াইস দ্য ডিফারেন্স অফ দেয়ার এজেস ইন ইয়ার্স ইজ 50। টোয়াইস দ্য ডিফারেন্স মানে ডিফারেন্স অফ দ্য এজেস মানে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 50। আবার এখানে কি বলেছে টোয়াইস দ্য ডিফারেন্স বলেছে, তো এখানে 2 দিয়ে ইনটু হবে, এখানে twice the difference of the ages in years is 50। তো আমরা এটা একটা ইকুয়েশন ধরলাম। তো আমরা এই দুইটা ইকুয়েশনকে এখন সলভ করব। তো এখান থেকে আমি 2টা দিয়ে কমিয়ে নিতে পারি, x minus y equals to 25। এটা মেইন 2 নম্বর ইকুয়েশনটা, এটা থাক। তো আমি এখান থেকে x আর y টা বের করে নিতে পারি। তো আমার এখানে কি বলেছে হোয়াট ইজ দ্য এজ অফ ফাদার। তো আমার এখানে মূল উদ্দেশ্যটা কি হবে, x টা বার করার জন্য। তো আমি আগে সলভ করছি এটা। তো আমি আগে কি করছি, ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2 করব। তো ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 প্লাস করলে তাহলে আনসারটা কি বেরো, x প্লাস ওয়াই প্লাস x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 65 প্লাস
25। তো ওয়াই এখানে চলে যাচ্ছে, তো 2x ইকুয়ালস টু, তো এখানে 10 আর 7 90, মানে এক্সট্রা কত বেরোচ্ছে 45। তো আমরা এখান থেকে কি বুঝেছি যে এজ অফ ফাদার কত হবে 45 ইয়ার্স, এজ অফ ফাদার বি 45 ইয়ার্স। আমাকে এখানে সনের এজটা বার করতে হবে না, কারণ এখানে কি বলে দেওয়া হয়েছে যে হোয়াট ইজ দ্য এজ অফ ফাদার, মানে ফাদারের এজটা কত এটা সেটা বার করতে বলেছে। তবে এখানে অপশনটা কোনটা হবে, বি অপশনটা কারেক্ট হবে, 45 ইয়ার্স। আশা করি তোমরা বুঝে গেছো। তোমরা একবার দেখে নাও এটা অঙ্কটা আবার। তো এখন দেখো আসছি 32 নম্বর প্রশ্নে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ tan থিটা cosec থিটা দ্য হোল স্কোয়ার মাইনাস সাইন থিটা sec থিটা দ্য হোল স্কোয়ার? অপশনগুলি দেওয়া আছে, তো আমরা সলভ করছি। tan থিটা, এটা কিন্তু ডট কিন্তু মানে ইনটু cosec থিটা, আমি এখানে ইনটুই লিখেছি, হোল স্কোয়ার মাইনাস সাইন থিটা ইন্টু sec থিটা দ্য হোল স্কোয়ার। তো দেখো আমরা এখানে tan থিটাকে সাইন থিটা বাই কস থিটা লিখতে পারি, আর কোসেক থিটাকে আমরা 1 বাই সাইন থিটা লিখতে পারি। আর এখানে দেখো সাইন থিটা তো সাইন থিটাই থাকবে, আর sec থিটাটা কি হয়ে যাবে 1 বাই কস থিটা। তো এখন দেখো, তো সাইন থিটা এখানে কাটা যাচ্ছে, এখানে 1 বাই কস থিটা, আর 1 বাই কস থিটা মানে sec থিটা, তাহলে sec থিটা তো হোল স্কোয়ার, আমি ডাইরেক্ট স্কোয়ারটা ইন্টু করে দিয়েছি sec স্কোয়ার থিটা। আর নিচেরটা কি, আরে সরি এটা এখানে কি সাইন থিটা ইন্টু 1 বাই কস থিটা, তো এটা সাইন থিটা বাই কস থিটা মানে tan থিটা। tan থিটা কি আমাদের ছিল সাইন থিটা বাই কি কস থিটা, তো এখানে এটাই সাইন থিটা বাই কস থিটা, তো এখানে কি বেরোবে tan স্কোয়ার থিটা। তো দেখো আমরা একটা ফর্মুলা জানি, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। আমরা এর আগের অঙ্কগুলিতে কি করেছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা বেশি অ্যাপ্লাই হতো। এখন এটা এখানে কি দেওয়া sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, এই যে এই ফর্মুলাটা, এটা কত 1, ফর্মুলাটা লিখছি এখানে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো আনসারটা এখানে কি হবে 1 হবে, অপশন কি সি নাম্বারটা কারেক্ট হবে, অপশন সি কারেক্ট। এই ফর্মুলাটা এগুলি কিন্তু মনে রাখবে। আরেকটা ফর্মুলা আছে আমি বলে দিচ্ছি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তবু ট্রিগোনোমেট্রি এটা দেখে নিও তোমরা, বইয়েতে ট্রিগোনোমেট্রির অনেকগুলো ফর্মুলা আছে, এগুলি শিখে নিও, এগুলি খুব কাজে আছে, তুমি শিখে নিও। তো আমরা এখন যাচ্ছি নেক্সট অঙ্কতে। 33. The perimeter of two similar triangles are 26 cm and 39 cm. তো আমাদের পেরিমিটার দুটো সিমিলার ট্রায়াঙ্গেলের পেরিমিটার দেওয়া আছে 26 cm and 39 cm। তো রেশিও অফ দ্য এরিয়া সলভি, মানে এরিয়ার রেশিওগুলি কত হবে। তো আমরা এটা জানি যে সিমিলার ট্রায়াঙ্গেল হলে তো ফর্মুলা জানি a1 বাই a2 ইকুয়ালস টু p1 বাই p2 তার হোল স্কোয়ার। সিমিলার ট্রায়াঙ্গেল যদি হয় a1 বাই a2 ইকুয়ালস টু p1 বাই p2 তার হোল স্কোয়ার। তো আমরা এটাই এখানে কাজে লাগাবো। তো দেখো a1 বাই a2 তো আমাদের বের করতে বলেছে এরিয়াসগুলি, আর p1 তো আমরা জানি পেরিমিটার, প্রথম পেরিমিটারটা কত 26, আর দ্বিতীয় পেরিমিটারটা কত 39, তা হোল স্কোয়ার হবে। তো ভিতরে তো এটা কাটাকাটি যাচ্ছে, এটা 13 দিয়ে যায়, দেখো এটা 13 দিয়ে যায়, 13 দিয়ে যদি করি 3 2 যা 26, আর 13 2 যা 26, আর এটাকে যদি করি 13 3 যা 39, তাহলে এখানে কি 2/3 তো হোল স্কোয়ার আসছে। তো হোল স্কোয়ারটা যদি করি তাহলে আসছে কি 4/9।
4/9। তো আমাদের এরিয়ার রেশিওটা কত হবে? A1:A2 will be 4:9। এটা কিন্তু কাজের, এটা একটু দেখে নিও। আনসারটা কি? এটাই, A1 মানে প্রথম এরিয়া ইস টু দ্বিতীয় এরিয়া ইকুয়ালস টু 4:9। ডি অপশনটা এখানে কারেক্ট হবে। আনসারটা 4:9 আসছে, একবার দেখে নাও। তো এখন দেখো আসছি আমরা 34 নম্বরে। দেয়ার আর 20 ভেহিকল কার্স এন্ড মোটরসাইকেলস ইন এ পার্কিং এরিয়া। পার্কিং এরিয়াতে, একটা পার্কিং এরিয়াতে ভেহিকল কার্স আর মোটরসাইকেলস মিলে এখানে 20টা আছে। ইফ দেয়ার আর 56 হুইলস টুগেদার, ভেহিকল কার্স আর মোটরসাইকেলস মিলে এখানে মানে হুইলস মানে চাকা কয়টা আছে? 56টা। তো এখানে বলেছে হাউ মেনি ভেহিকল কার্স আর দেয়ার, ভেহিকল কার্স এখানে কয়টা আছে। তো আমরা লেট দিয়ে ধরে নিই যে লেট দ্য ভেহিকল কার্স, লেট দ্য নাম্বার অফ ভেহিকল কার্স, আচ্ছা কার্সে লিখে দিচ্ছি BX, আর মোটরসাইকেলসকে কি দিচ্ছি Y। লেট দ্য নাম্বার অফ মোটরসাইকেলস BY। তো দেখো দেয়ার আর 20 ভেহিকল কার্স আর মোটরসাইকেলস ইন এ পার্কিং এরিয়া। তো আমরা এখান থেকে একটা ইকুয়েশন পাই যে x + y = 20। এখান থেকে একটা ইকুয়েশন পাই, তো দেয়ার আর 20 ভেহিকল কার্স আর মোটরসাইকেলস ইন এ পার্কিং এরিয়া। তো পার্কিং এরিয়াতে এখানে দেয়ার আর 20 ভেহিকল কার্স এন্ড মোটরসাইকেলস ইন এ পার্কিং এরিয়া। পার্কিং এরিয়াতে ভেহিকল কার্স আর মোটরসাইকেলস মিলে কয়টা আছে? 20টা। তো আমরা এখানে সাম লিখে ফেললাম যে x + y = 20। এখন বলেছি ইফ দেয়ার আর 56 হুইলস টুগেদার। এখন বলো যে একটা কারে আমরা কয়টা হুইল পাই? 4টা। তো এখন দেখো নাম্বার অফ হুইলস, এখন দেখো কি করছে এটা, নাম্বার অফ হুইলস ইন এক্স কার। এক্স কারে আমরা কয়টা পাই? মানে একটা কারে আমরা কয়টা পাই? 4টা। মানে এক্স কারে কয়টা হবে? 4x। তো সেম ভাবে নাম্বার অফ হুইলস ইন ওয়াই মোটরসাইকেলস, একটা মোটরসাইকেলে কয়টা মানে চাকা থাকে? 2টো। তো ওয়াই মোটরসাইকেলসে কয়টা হবে? 2x। তো ইফ দেয়ার আর 56 হুইলস টুগেদার, মানে ইফ দেয়ার আর 56 হুইলস টুগেদার মানে এই মানে মোটরসাইকেলসের আর ভেহিকল কার্সের চাকা মিলে কয়টা আছে? এখানে 56টা। তো আমরা এখান থেকেও একটা ইকুয়েশন পাচ্ছি যে 4x, সরি এখানে 2y হবে, তো দেখে নিও এটা 2y হবে। তো এখান থেকে আমরা কি ইকুয়েশন পাচ্ছি? 4x + 2y = 56। একটু ছোট করে নিচ্ছি, 2 দিয়ে কমন নিচ্ছি এটাকে, 2x + y = 56। তো 2 2 4 মানে 28। তো এখন দেখো এটাকে একটা ইকুয়েশন 1 দিচ্ছি আর এটাকে একটা ইকুয়েশন 2 দিচ্ছি। এখন কি করব? ইকুয়েশন 2 থেকে ইকুয়েশন 2 মাইনাস ইকুয়েশন 1 করব। আমাকে এখানে কি বের করতে বলেছিল? হাউ মেনি ভেহিকল কার্স আর দেয়ার। তো আমাকে x বের করতে হবে। তো আমি কি করছি? এখানে y-টাকে এলিমিনেট করে দিচ্ছি। তো 2x + y minus x minus y = 28 - 20। এখানে x আসবে আর এখানে 8। তো x = আমাদের কি আসছে? 8 আসছে। y-টা বার করতে হবে না, এখানে বার করতে কি বলেছে? হাউ মেনি ভেহিকল কার্স আর দেয়ার। তো আমরা কার্স কয়টা ধরছিলাম? x। তো এখানে x এর ভ্যালুটা কত বের হয়েছে? মানে নাম্বার অফ কার্স will be 8। মানে এখানে 8টা কার আছে, বুঝেছো? হাউ মেনি কার্স আর দেয়ার মানে এখানে 8টা কার। তো অপশন এটা কারেক্ট। তোমরা একটু দেখে নাও এটা। তো দেখো তোমরা আশা করি এটা বুঝে গেছো 34টা। এখন আসছি নেক্সট অঙ্কতে 35। দাঁড়াও, এখন দেখো 35 আসলাম। A man goes 15 meter due west। এর আছে স্টার্টিং পয়েন্ট। A man goes 15 meter due west। ওয়েস্টের দিকে কত যাচ্ছে? 15 মিটার।
ওয়েস্টের দিকে যাচ্ছে। তারপর বলেছে অ্যান্ড দেন 8 মিটার ডিউ নর্থ, তারপর বলেছে নর্থের দিকেও 8 মিটার যাচ্ছে, 8 মিটার, তারপর কি 8 মিটার নর্থের দিকে যাচ্ছে, ও কি করছে নর্থের দিকে 8 মিটার যাচ্ছে। তো এখানে কি বলেছে হাউ ফার ইজ ই ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, এই যে স্টার্টিং পয়েন্ট থেকে ও কত দূর আছে, এতটুকু, মানে আমাকে কি বের করতে বলেছে, এটা আমাকে এটা বের করতে বলেছে। ধরো আমি এটা ধরে নিচ্ছিলাম এ বি সি, আমাকে কি বের করতে বলেছে, এক্সট্রা বের করতে বলেছে। তো আমরা কি করব এখন, পাইথাগোরাসের থিওরেম দিয়ে আমি এটা বের করে নিতে পারবো। ইন ট্রায়াঙ্গেল এ বি সি হাইপোটেনাসটা কত, এ স্কোয়ার ইকুয়ালস টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এ বি স্কোয়ারটা এখানে কত 15 স্কোয়ার, আর বিসি স্কোয়ারটা কত 8 স্কোয়ার। 15 স্কোয়ার কত এখানে 15/15 75, 5 মানে কত আসবে 225 প্লাস 64, তো এখানে কি 289 আসছে। তো আমার এসিটা কত আসবে এখানে 17 মিটার, 289 তো 17 এর পারফেক্ট স্কোয়ার। তো এসিটা কত এখানে, মানে হাউ ফার ইজ ইট ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, তো এটা আনসারটা কি হবে 17 মিটার। তো আমার 35টা শেষ, ওটা দেখে নিও, এটা একবার দেখে নাও, আনসারটা কি এখানে 17 মিটার। এখন আসছে 36, হোয়াট ইজ দ্য লেন্থ অফ অ্যান অ্যালটিটিউড অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল অফ সাইড 8 সেন্টিমিটার। তো আমাদের কয়েকটা অপশন দেওয়া আছে। আমরা একটা ফর্মুলা জানি যে লেন্থ, এখানে দুটো ফর্মুলা লিখছি দেখো, লেন্থ অফ অ্যান অ্যালটিটিউড অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ফর্মুলা আছে √3/2 ইন্টু এ ইউনিট। আরেকটা আছে এরিয়া অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এরিয়া অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এটা কি √3/4 স্কোয়ার। এগুলি হলো ফর্মুলাগুলি, একবার তোমরা বই দেখে নিও, এগুলি ডাইরেক্ট ফর্মুলা, একবার দেখে নিও এগুলি। তো আমি এই ফর্মুলাটাই এখন এখানে কাজে লাগাবো। তো আমাকে এখানে কি বলেছে, লেন্থ অফ অ্যান অ্যালটিটিউড অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল অফ সাইড 8 সেন্টিমিটার। তো একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এ বি সি, আমাকে এখানে সাইড কি বলে দিয়েছে 8 সেন্টিমিটার। আমরা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটা কি জানি, এটা ইম্পর্টেন্ট প্রপার্টি, এ বি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু এসি, আমাদের সবগুলি সাইড ইকুয়াল হবে এখানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তো আমরা এখানে বলেছি সাইড 8 সেন্টিমিটার, তো এখানে সবগুলি তো 8 সেন্টিমিটার হবে। তো এখন এখানে বার করতে কি বলছে, লেন্থ অফ অ্যান অ্যালটিটিউড অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তো এখানে আমরা কি ডাইরেক্ট ফর্মুলা জানি, লেন্থ অফ অ্যান অ্যালটিটিউড of an equilateral triangle √3/2 ইন্টু এ, এটা এখানে কত, এ ইকুয়ালস টু 8 সেন্টিমিটার, এটা এখানে 8 সেন্টিমিটার। তো আনসারটা কি বেরোচ্ছে 4√3 সেন্টিমিটার, এটাই তো এখানে বের করতে বলেছে। তো অপশন কোনটা হবে, সি অপশনটা এখানে কারেক্ট হবে। তোমরা কি করবে, এখানে এই ফর্মুলাগুলি একটু বইয়ে দেখে নিও, ভালো করে ফর্মুলাগুলি লেখা আছে বইয়ে, এগুলি দেখে নিও। ইউনিট স্কোয়ার, তো এখানে আনসারটা কি বেরোচ্ছে 4√3 সেন্টিমিটার।
একবার দেখে নাও। তো দেখো নেক্সট অঙ্কতে এখানে কি 37, তাহলে ইফ দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড রামানুজন আর পুট ইন এ বক্স, তো আমি এখানে লেটারগুলি লিখছি রামানুজন। ইফ দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড রামানুজন আর পুট ইন এ বক্স, একটা বক্সের মধ্যে এই যে লেটারগুলি রামানুজনের এগুলি একটা বক্সের মধ্যে রাখা হয়েছে। অ্যান্ড ওয়ান লেটার ইজ ড্রন এট র্যান্ডমলি একটা লেটারকে আমরা ড্রন করেছি। তো এখানে কি বলেছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য লেটার এ, মানে এ লেটারের প্রবাবিলিটিটা বের করতে বলেছে। তো আমরা এখানে একটা এই যে লেটারগুলি আমরা এখানে টোটাল কয়টা আছে লেটার সেটা আগে বের করি। টোটাল লেটার কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9টা লেটার আছে। তো এখানে 9টা লেটার আছে। তো এখানে কি বের করতে বলেছে, দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য লেটার ইজ এ লেটার প্রবাবিলিটি, মানে আমরা এখানে কি বের করব, এ এখানে কয়টা আছে এই লেটারে আমরা দেখব এই ওয়ার্ডের মধ্যে এ কয়টা মানে এ কয়টা আছে এই ওয়ার্ডটার ভিতরে, এটা সেটা আগে দেখব। টোটাল এ এখানে কয়টা আছে, একটা দুটো আর তিনটে, এই যে এটা একটা এটা একটা আর এটা একটা। তো এখানে এ কয়টা আছে, 3টা। এটা কিন্তু ফেভারেবল আউটকাম, আমি আগেও বলেছি যে যেটা বার করতে বলে এটা সেটা কিন্তু ফেভারেবল আউটকাম, ফেভারেবল আউটকাম। তো আমরা এখন প্রবাবিলিটিটা বের করতে পারবো। প্রবাবিলিটি equals to favorable outcome by total outcome। তো আমাদের ফেভারেবল আউটকামটা কত, 3, আর টোটাল আউটকামটা 9। এই যে টোটাল লেটার্স 9, তো আনসারটা কি 1/3, এটাই তো আনসারটা। তো ডি অপশনটা এখানে কারেক্ট হবে, একবার দেখে নাও। তো দেখো এর আগে এটা কত, আনসারটা 1/3, তো ডি অপশনটা এখানে কারেক্ট। তো আমরা এখন যাচ্ছি নেক্সট অঙ্ক। কি বলেছে, এরিয়া অফ এ সেক্টর অফ এ সার্কেল ইজ 1/6 টু দ্য এরিয়া অফ এ সার্কেল। দেখো একটা সার্কেল আছে এখানে, তারপর কি বের করতে বলেছে, ফাইন্ড দ্য ডিগ্রি মেজার অফ ইটস মাইনর আর্ক। তো দেখো কি বের করতে বলেছে, এটা আমি একটা সেক্টর রাখছি, তো দেখো এরিয়া অফ এ সেক্টর অফ এ সার্কেল, তো লিখছি এরিয়া অফ এ সেক্টর অফ এ সার্কেল equals to 1/6 to the area of circle, to the 1/6 to the area of circle। তো দেখো আমাকে এখানে কি বের করতে বলেছে, থিটাটা বের করতে বলেছে, এই যে থিটাটা বের করতে বলেছে। তো দেখো এখানে কি বলে দেওয়া আছে, এরিয়া অফ এ সেক্টর অফ এ সার্কেল ইজ 1/6 টু দ্য এরিয়া অফ এ সার্কেল। তো আমরা এরিয়া অফ এ সেক্টর অফ এ সার্কেল আমরা ফর্মুলা জানি যে θ/360 ইন্টু পাই আর স্কোয়ার। তবে 1/6 এই কন্ডিশনটা থেকে আমরা থিটার মানে এই থিটাটা বের করে নিতে পারবো আর কি, এই কন্ডিশনটা দেখে। দেখো θ/360 ইন্টু পাই আর স্কোয়ার এরিয়া অফ এ সেক্টর অফ এ সার্কেল, এটা একটা ফর্মুলাই। আর এরিয়া অফ এ সার্কেলের ফর্মুলাটা কি, পাই আর স্কোয়ার। তো এখানে কি পাই আর স্কোয়ার কাটা, θ/360 ইন্টু ইকুয়ালস টু 1/6, থিটা ইকুয়ালস টু কত হবে, 60 ডিগ্রি। এটি তো আমাকে বের করতে বলেছে, ফাইন্ড দ্য ডিগ্রি মেজার অফ ইটস মাইনর আর্ক। তো আনসারটা কত হবে, 60 ডিগ্রি। অপশন বিটা এখানে কারেক্ট।
আমরা জানি এই যে এই ফর্মুলাটা, আর এটা তো তোমরা জানি, এটা তো তোমরা জানোই যে এরিয়া অফ এ সার্কেল পাই আর স্কোয়ার। আর এটা তোমরা মনে রাখবে এরিয়া অফ এ সেক্টর অফ এ সার্কেল ইকুয়ালস টু থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। মনে রাখবে আনসারটা কি 60 ডিগ্রি। অপশন বিটা এখানে কারেক্ট। একবার দেখে নাও। এখন যাচ্ছি নেক্সট অঙ্কতে। নেক্সট অঙ্কটা কি, এ ভার্টিক্যাল স্টিক 20 মিটার লং কাস্ট এ শ্যাডো 10 মিটার লং অন দ্য গ্রাউন্ড। একটা স্টিক আছে 20 মিটার লং, কাস্ট এ শ্যাডো, শ্যাডো দিচ্ছে এখানে গ্রাউন্ডে, ছায়া পড়ছে 10 মিটার অন দ্য গ্রাউন্ড। তো আমরা এখানে এটা জয়েন করে দিচ্ছি, এটা থিটা অ্যাঙ্গেল। বলেছে অ্যাট দ্য সেম টাইম এ টাওয়ার কাস্ট এ শ্যাডো 50 মিটার লং। এখানে একটা ধরো একটা টাওয়ার, এটাও 50 মিটার লং শ্যাডো তৈরি করেছে এখানে গ্রাউন্ডে। তো জয়েন করে দিচ্ছি, যেহেতু অ্যাট দ্য সেম টাইম, যেহেতু এটা এখানে থিটা অ্যাঙ্গেল, এটাও কী হবে এখানে থিটা অ্যাঙ্গেল, যেহেতু এটা অ্যাট দ্য সেম টাইম বলেছে। তো আমি নাম দিচ্ছি এখানে এ বি সি ডি ই এফ। তো আমাকে কী বের করতে বলেছে, হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য টাওয়ার। এই যে টাওয়ারটা, এটা হাইটটা কত। তো আমি এখানে ধরে নিলাম এক্স, লেট ডিই ইকুয়ালস টু এক্স মিটার। তো দেখো এখান থেকে আমরা tan থিটা বের করব। ইন ট্রায়াঙ্গেল ABC না ACB, tan থিটা ইকুয়ালস টু, থিটা অপোজিট সাইড কি পারপেন্ডিকুলার, মানে পারপেন্ডিকুলার বাই বেস, তো 20/10। তো এখান থেকে আমরা কি বের করব, tan থিটা বের করব। ইন ট্রায়াঙ্গেল DFE, tan থিটাকে এখানে কি x/50, মানে পারপেন্ডিকুলার বাই বেস, মানে x/50। যেহেতু অ্যাঙ্গেলগুলি সমান, tan থিটা সমান, তাহলে আমরা কি করে দিতে পারি, ইকুয়াল করে দিতে পারি। তাহলে দেখো যদি ইকুয়াল করি, এটা ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 যদি ইকুয়াল করি, তাহলে tan থিটা ইকুয়ালস টু, tan থিটা লাগবে না সরি, যদি ইকুয়াল করে দিই 20/10 ইকুয়ালস টু ইকুয়েশন 1 and 2। যেহেতু অ্যাঙ্গেল সমান, তো আমরা এটা ইকুয়াল করে দিতে পারি এই দুইটা 20/10 আর x/50 তো ইকুয়াল করে দিচ্ছি, 0 0 কাটা, এক্সটা কত বেরোচ্ছে 100 মিটার। এটাই তো আমাদের বের করতে বলেছে আনসার। তো ডিটা এখানে কত আসবে, 100 মিটার আসবে। অপশন ডিটা কারেক্ট হবে এখানে, এখানে অপশন ডিটা কারেক্ট। দেখে নাও। দেখো এটা আশা করি তোমরা এখানে এটা বুঝে গেছো। এখন আমরা যাচ্ছি নেক্সট অঙ্কতে। 40 নাম্বারটা দেখো, what is the solution of the pair of linear equations 37x plus 43y equals to 123 আর 43x plus 37y equals to 170। তো আমি দুটো ইকুয়েশন লিখছি এখানে। (43x plus 37y equals to 170) এটা ইকুয়েশন 1 আর এটা ইকুয়েশন 2 বুঝছি। তো এখন দেখো আমরা এখানে কি করব, এই প্রথম দুটো ইকুয়েশনকে আগে অ্যাড করব, তারপরে এই দুটো ইকুয়েশনকে তারপরে সাবট্রাক্ট করব। দুটো কাজ করব এখানে, এডিশন আর সাবট্রাকশনটা করব এখানে। তো দেখো আগে একটাই করছি, ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2 কি পাই এখানে 80x plus 37 plus 43 80, এখানেও সেম 80y equals to 123 plus 170।
তো এখানে কত বের হচ্ছে 240। তো 80x প্লাস 80y ইকুয়ালস টু 240। তো আমরা কি করব এখন 80 কে আমরা কমন নিয়ে নেব, তাহলে x প্লাস y কত আসবে 3 আসবে। 80 দিয়ে এটা ডিভাইড যায় তো কত আসে 3 আসে। এটাকে হচ্ছে তৃতীয় ইকুয়েশন। প্রথম তো আমি কি করেছি অ্যাড করেছি, এখন কি করব সাবট্রাক্ট করব। এখন ইকুয়েশন 2 থেকে ইকুয়েশন 1, ইকুয়েশন 2 মাইনাস ইকুয়েশন 1। এখন দেখো কি করছি 43x plus 37y equals to minus 37x minus 43y equals to 117 minus 123। তো এখন দেখো এটাকে মাইনাস করছি 6x minus 6y equals to minus 6। এখন আমরা কি করব পরেরটাকে minus 6 দিয়ে নেব, কমন নেব। আগে মাইনাসটাকে আগে কি করব আগে 60 কমন নিই, দাঁড়াও x minus y equals to minus 6। তো কমন নিয়ে কত বেরোচ্ছে x minus y equals to minus 1। থাক, এটা 4 ইকুয়েশন, নাম্বার 4 ইকুয়েশনটা কি করেছি 6 কমন নিয়ে নিয়েছি। তো এখানে 6 কমন নিলে 6 into x minus y equals to minus 6। তো 6 দিয়ে এটা কাটাকাটি করেছি, তো আসছে কত x minus y equals to minus 1। এখন কি করব ইকুয়েশন 3 কে আর ইকুয়েশন 4 কে আবার অ্যাড করব। তো আমার আনসারটা কি এখানে কি বেরোবে x plus y plus x minus y equals to 3 minus 1। তো আমার এখানে x টা বের হয়ে যাবে, y টা এলিমিনেট হয়ে যাবে, x টা বের হয়ে যাবে 2x equals to 2। তো x টা কত বের হচ্ছে 1 বের হচ্ছে। তো এখন y টা বের করব। তো x equals to 1 ওই 3 নাম্বার ইকুয়েশনটাকে এই যে 3 নাম্বার ইকুয়েশনটাতে বসিয়ে দেব। তো বসাচ্ছি ইকুয়েশন 3 x plus y equals to 3। তাহলে y টা কত আসবে 2 আসবে, যেহেতু x 1 y টা কত আসবে 2 আসবে। তো আমার এখানে আনসারগুলি কি কি x equals to 1 আর y equals to 2। তো এখন আমার অপশনটা কোনটা হবে কারেক্ট, ডি অপশনটা কারেক্ট হবে। প্রথম এখানে কি করেছি প্রথম এডিশন করেছি, তারপরে সাবট্রাকশন করেছি, তারপর যে দুটো ইকুয়েশন বের হয়েছে সেই দুটো ইকুয়েশনকে প্লাস করে আমি x এর মানটা বের করে নিয়েছিলাম। তারপরে x এর মানটা আমি ইকুয়েশন 3 তে বসিয়ে দিয়েছি, এই যে এটাতে। তো বসিয়ে দিলে y টা কত আসবে 2 আসবে। তো আনসারটা কি x equals to 1 আর y equals to 2। তো দেখো একবার দেখো তো দেখো তোমাদের সেকশন বি এর তোমার এটা সেকশন বিটা শেষ হলো। 20টা অঙ্ক ছিল, বিষয়টা না হ্যাঁ 20টা অঙ্ক ছিল, তো 20টা অঙ্ক শেষ করেছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ গাইস।